আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা, আজকে মনটা ব্যস্ত করবেন না, তাড়াহুড়ো করবেন না। আমি একটা মূল্যবান কথা শোনাবো, একটা খুব পাওয়ারফুল একটা কৃষ্ণের মন্ত্র আমি বলবো। কারণ কি, বহু মানুষ তো বহু রকম প্রবলেমে ভুগছেন। দেখুন, ইকোনমিক্যাল কন্ডিশন ভুগছেন এরকম প্রচুর মানুষ। তাছাড়া মানসিক কষ্ট, বিভিন্ন কারণে সাংসারিক কষ্ট, আহ, এইসবের জন্যে আমি একটা পাওয়ারফুল মন্ত্র বলে দিচ্ছি। দেখুন, এটার ইউজটা এবং মানেটা জানতে হবে। তা প্রত্যেকেই আগে জানতে চান মন্ত্রটা কি। তা ঠিক আছে, আমি বলে দিচ্ছি মন্ত্রটা কি। মন্ত্রটা তখনই মন্ত্র হয়ে উঠবে এবং কাজ করবে আপনাদের, যখন আমি বলে দেবো যে এটা কিভাবে করতে হবে আর প্রকৃতপক্ষে এই মন্ত্রটার মানে কি, এই দুটোই বলে দেবো। তা আপনাদের ইচ্ছা মতো, প্রত্যেক দর্শকেরই ইচ্ছা হয়, সেই ইচ্ছা মতো আমি প্রথমে মন্ত্রটা আপনাদের দিয়ে দিচ্ছি, স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনারা ওটা দেখুন এবং কালেক্ট করে নিন, হয় স্ক্রিনশট দিয়ে নয়তো লিখে নিন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আবার বলছি, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই হলো মন্ত্রটা। এবারে বলছি যে এই মন্ত্রটার অর্থ কি সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, আমি মুখেও বলছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে অনুধাবন করুন। বাসুদেবের পুত্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি, যিনি পরমাত্মা এবং যারা তার কাছে আত্মসমর্পণ করে তাদের মনের চাহিদা তিনি পূরণ করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যদি আমাকে সমর্পণ করে দাও, তাহলে পূর্ণভাবে নিজের আমিত্ব না রেখে, তাহলে কিন্তু এই মন্ত্র ফলপ্রসূ হবে এবং আমি তোমাদের মনের চাহিদা পূরণ করে দেবো। আপনাদের এটা করতে হবে পূর্ণ বিশ্বাসে। কি কি কাজে লাগবে? আমাকে যেন সুন্দর লাগে, এটার জন্য করতে পারেন। আমি যেন একটা খুব ভালো চাকরি পাই, এটা করতে পারেন। আমার ব্যবসাটা যেন খুব ভালো চলে, এটা করতে পারেন। আমি রোগ ব্যাধিতে বড় আক্রান্ত হয়ে গেছি, আমাকে সুস্থ করে দিন, এটা করতে পারেন। আমি একটু দীর্ঘদিন সুস্থ শরীরে বাঁচতে চাই, এটার জন্য করতে পারেন। এবং আরো যা যা আছে, যেমন ধরুন, এরকম ধরুন যে আছেন হয়তো শূন্য বা একে, লক্ষ্যে পৌঁছে যাবেন, লক্ষ্য থেকে কোটিতে পৌঁছে যাবেন, এতটাই উন্নতি হবে। এবং অনেকে আছেন মানসিক রোগে ভয়ে আক্রান্ত হয়ে গেছেন, পরিস্থিতির চাপে কিছুতেই আর সুস্থ হতে পারছেন না, বা ভীষণ রকমের একটা অশান্তিতে জড়িয়ে পড়েছেন। আপনার দোষ নেই, অকারণ কিরাম একটা জড়িয়ে গেলেন অশান্তিতে, এর জন্য করবেন। এবারে আমি বলছি কোথায় কিভাবে করবেন। একটা সুন্দর আসনকে বেছে নিন, নির্দিষ্ট একটা জায়গা বেছে নিন, এই দুটো নিজস্ব। ওই আসনটাই ব্যবহার করবেন এই কাজে। পুজোয় যেটা কাজ করেন যে আসনে, ওইটা করবেন না। আর এইটার জন্য একটা আলাদা পোশাক ব্যবহার করবেন। আপনার যে সময়টা ঠিক মনে কোনো চঞ্চলতা থাকবে না, কেউ বিরক্ত করবে না, সেই সময়টাকে বেছে নিন। এইবারে আপনি সামনে একটা কৃষ্ণের ছবি রাখতে পারেন, কিন্তু আমি বলবো সেটা করবেন না। বিকল্প কেন? কৃষ্ণর সঙ্গে আমার কথা হবে, এই মনোভাব রাখবেন। আপনি চোখ বুজে এই মন্ত্রটাকে আপনি মুছে ফেলবেন এই মনের মধ্যে, মানে কোনো ইয়েতে রাখবেন না, কোনো কিছু দেখে বলবেন না। সেইখান থেকে ইরেজ বলছি, মনের মধ্যে এটাকে মুখস্থ করে নিন এবং মনের মধ্যে নিয়ে নিন। এবারে আপনি যখন এটা মন্ত্রটা উচ্চারণ করবেন, বাংলাটাও তো জানেন আপনি কি মানে হচ্ছে, সেইভাবে আপনার প্রার্থনাটাও খুব জোরালো হবে। চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের এইটা আপনি মনে মনে করবেন, মন্ত্র উচ্চারণ করবেন, দেখবে একসঙ্গে মন্ত্র উচ্চারণও হচ্ছে, ওটা জপও হয়ে যাচ্ছে, আবার ধ্যানও হয়ে যাচ্ছে ভীষণ তাড়াতাড়ি। আপনি যদি যতটা আন্তরিক হবেন, হয় আপনি শ্রীকৃষ্ণের চরণ দেখতে পাবেন,
আর না হয়তো মুখ দেখতে পাবেন, আর না হয়তো একটা কিছু বস্ত্রখণ্ড দেখতে পাবেন, এরকম কিছু উপলব্ধি হবে। আর চোখ বুজে এই ধ্যান জপের মতো এটা করলে উপলব্ধিটা এতটাই হবে, আপনি নিজে বুঝতে পারবেন আমি কিন্তু স্পষ্ট দেখেছি শ্রীকৃষ্ণর হলুদ উত্তরীয় উঠছে। এটা অনেকদিনই আমি স্বপ্নে দেখেছি, এত স্পষ্ট হয় না কোনো কিছু, কোনো স্বপ্ন বা বাস্তবেও চিন্তা করলে এতটা স্পষ্ট হয় না। এটাই হচ্ছে ঈশ্বরের কৃপা। এবং দেখবেন কি আছেন কি হয়ে যাবেন। আজকে আমার প্রিয়জনেরা, আপনারা সফল হন। আজকে এই মন্ত্র আমি এখানেই শেষ করছি, কৃষ্ণ মন্ত্র। ধন্যবাদ, নমস্কার।